দর্শন করতে পাই আমি ওই সেই দাম্ভিক অহংকারী 400 গড় মূর্ছনের দাঁড়িয়ে সেই 500 দল হাজার হাজার প্রহরীগণ এসে পাহারা দেয় সেই সাঁওতালি পর্বতে লহবসর ঘরে। কিন্তু আজ নিতে যদি সেই তার বক্ষ হইতে তার কনিষ্ঠ পুত্রকে যদি না কেড়ে দিতে পারি তবে যে ব্যর্থ হবে সে আমার দেবিত্ব জীবন, তবে যে কিছুতে সেই দেবিত্ব জীবন আমার সার্থক হবে না। হেরে যাবো সেই তুচ্ছ মানবের কাছে। না না, এই মুহূর্তে সেই নেতাদের কাছে আমার যুক্তি নিতে হবে। কোথায় দিদি নেতুলা? মনসা আশীর্বাদ করিব বিশ্বমাজরে বিশ্ব পূজিত দিদি আশীর্বাদ করলে এই বিশ্বমাজে বিশ্বপূজিত হব। হ্যাঁ তবে বলতে পারো দিদি, বলতে পারো কেমন করে এই বিশ্বভুবনে দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারবো দিদি? ওই তো সে মর্তের মানব 400 গড় মোর ঘরে না সেই ব্যয় না সেই পুষ্প জল। আজ নীতি শুধু যদি সে তার বাক্য হইতে তার প্রাণ দুর্লভকে যদি না করে নিতে পারি তবে যে ব্যর্থ হবে সেই দেবীতে জীবন। হেরে যাবো সেই তুচ্ছ মানবের কাছে। বলো দিদি বলো, কেমন করে তার বাক্য হইতে সেই দুর্লভ লোকদেরকে কেড়ে নিতে পারবো আজ নিশীতে? মনসা কেমন করে পারবে? তুমি এতক্ষণ কি করছিলে? এত নিশে পেরিয়ে যায়, এক এক করে 3 প্রহর কেটে গেছে, আরেকটি প্রহর বাকি রয়েছে। তবে দিদি এখন বলছো তুমি আমায়? দিদি যুক্তি দাও। শোনো বোন, আর বিলম্ব করো না। তোমার যত নাগ রয়েছে এক এক করে স্মরণ করে সেই সৌতরের ভিতরে পাঠিয়ে দাও। তারপরে যদি যুক্তি লাগে আমি রয়েছি বোন। বেশ দিদি, তোমার কথা মতো আমি সর্বদাই সর্বকার্য করেছি। তোমার কথা মতো আমার একাকে সকল নাগগণকে আহ্বান করবো। বেশ। যেই নাগ আমার কর্ম করতে পারবে তাকে মস্তকে ধরে রাখবো। আশীর্বাদ করো দিদি। তাই হবে বোন, তাই হবে। তাই তো এই মুহূর্তে সে আমার একাকে সকল নাগগণকে স্মরণ করবো। হ্যালো চেক, হ্যালো টেস্ট, হ্যালো। চোখ বন্ধ হয়ে যাবে। মায়েরা মাসিরা চেক, হ্যালো। টেস্ট, হ্যালো। মায়েরা মাসিরা, অষ্টকোটি নাগের জননী যিনি আজকে বিপদে পড়ে বিপাকে পড়ে আজ নাগ নাগ বলে স্মরণ করবে। তাই যদি কারো অঙ্গে মায়ের কিঞ্চিত মাত্র ভর আসে, হতে পারে, আসতে পারে, তবে পাশের জন একে অপরজনকে আমরা সহযোগিতা করব, একে অপরজনকে সহযোগিতা করব। এত সুন্দর পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ অন্যথা কোনো পাওয়া যায় না। এত সুন্দর পরিবেশ আমরা নষ্ট করব না। এটা পরিবেশ আমার আপনার সকলের। তাই যদি কোনো সমস্যা হয় তাহলে দায়িত্বটা সকলের, আমাদের এই পরিবেশটাকে রক্ষা করার। তাই চলি, অষ্টকোটি নাগের জননী আজ নাগ স্মরণ করছেন। নমবন্দী নবমাগো নাগের জননী, শিবকন্যা তুমি মাগো আস্তিক জননী। এখন কি পদ্মাবতী আমার কি করব করিল, ওরে নাগে 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 বলে স্মরণ করিল।
তাই ওই নাগি গনে দেহ দরস বিপদে পড়েছি তাই আমি লইলাম সর অহংকারে গড়াইছি লহুবা স্বর্গ আমার নাই পুজিয়া ওই চাঁদ সজাগ ও না আইরে না আইরে আজ নিশি ভোরে হলো রে নাগ আইরে ওরে নমবন্দি নমগো নাগির চরণী নাগো আমার সকল নাগ এসছে, কিন্তু এখনো যে চার ধারে চার নাগ আসেনি, তাই জন্য আমি নিজে হস্তে আরতি ডালা সঙ্গে নইয়ে চার ধারে নাগকে স্মরণ করব।
এক এক করে সব নাগ এসেছে, কিন্তু চারধারের নাগ এখনো আসে নাই। তাই পদ্মাবতী নিজেই আরতের ডালা হাতে নিয়ে আবার চারধারের নাগকে স্মরণ করছে। তাই আবার চারধারের নাগকে ডাকা হচ্ছে। বাবা পূর্ব দিক কোনটা? এটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বলে যায় পূরবের কথা, ভানুরয় উদয় যথারে, ও কি ও রে ও, কি ও রে সেথায় বসে উদয় গিরিনা, কি ও রে ও। আবার মায়ের হাতে সবাই সে হলো গো আইলো ভাইয়া রে, ও কি ও রে ও। বলে যাই পশ্চিম কথা, তারাই বৃন্দাবন যথারে, কি ও রে ও। কি ও রে সেথায় বসে কালিয়া নাগিনী, কি ও রে ও। আবার মায়ের ওই হাতে সবাই সে হলো গো আইলো ভাইয়া রে, ও কি ও রে ও। ও কি ও রে জয় দিয়া বসে মায়ের চরণ, কি ও রে ও। ও কি আবার বলে যাই উত্তর কথা, হিমালয় পর্বত যথারে, ও কি ও রে ও। ও কি ও রে জয় দিয়া বসে চরণ তলে, কি ও রে ও। আবার মায়ের ওই হাতে সবাই সে হলো গো আইলো ভাইয়া রে, ও কি ও রে ও। কি ও রে জয় দিয়া বসে চরণ তলে, কি ও রে ও। বলে যাই দক্ষিণ কথা, দেব জগন্নাথ যথারে, ও কি ও রে ও। ও কি ও রে জয় দিয়া বসে চরণ তলে, কি ও রে ও। জগত জীবন কবি বন্দে মাতাবি শরীরে, ও কি ও রে ও। ও কি ও রে প্রেমানন্দে বলো হরি হরি, তাই হরি হরি বল হরি বল। জয় জয় মা মনসা দেবী কি জয়, অষ্টমী নাগের জননী কি জয়। মায়েরা মাসিরা, মা পদ্মাবতী নিজেই আরতির ডালা হাতে নিয়েছিলেন। আপনারা কি কেউ আরতি নেবেন? যদি আরতি নিতে চান দয়া করে, আপনারা ভাববেন যে পয়সা তোলার বুদ্ধি, আরতি অনেকে নিতে চায়
তো যদি কেউ নিতে চান দয়া করে একটু বলবেন, এই আরতি নিয়ে নেবেন আপনারা। না না নাম তো চরণে মা। আশীর্বাদ করি না। তুমি কোন ধানে কোন না? আমি কেউটে না। কেউটিয়ে না, ওরে কেউটিয়ে না। আজ যে বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। পার্বতী এমন কি তোমার বিপদ রয়েছে মা? ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, তার ভিতরে রয়েছে সেই চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। তাকে তোমাকে যে দংশন করতে হবে। হাসালে মা হাসালে, এই সামান্য কাজ মা। হ্যাঁ, এক লাফে মা আমি 13 নদী 7 সমুদ্র পার হই মা। আর এক নিঃশ্বাসে কত পশু পাখি উড়াই মা। এই সামান্য কাজ মা। তবে তুমি পারবে এই কর্ম করতে? পারবো মা পারবো। তবে জানো মা, বলো। আমার যে বিষ নেই মা। বিষ নেই? তবে বিষ আমি যদি তোমাকে সে পঞ্চম তলা বিষ প্রদান করি? পারবো মা, যদি বিষ দাও অবশ্যই পারবো। বেশ, না যাও যাও, এবার তুমি সেই সাঁওতালি পর্বতে আমার কর্ম করে এসো। আশীর্বাদ করো মা, আমি যেন আটো সিদ্ধি করে আসতে পারি মা। বেশ, জাদুঘর মহামূর্খ চাঁদ সদগর, মরিমে বুঝে দেব চাঁদ। মূর্তির মানব এ দেবীর সাথে বাদ করলে কতটা কষ্ট হতে পারে। আজ নিশ্চিত তোমাকে কাঁদতে হবে চাঁদ, আজ নিশ্চিত তোমাকে কাঁদতে হবে। না কোন দেখতে চাই সে কেউটিয়া নাগ আমার কর্ম করে কি না। बाप रे, एकदम बाण बरसात में सब फंसी गल छ भैया। हम असनी जात के छियो मछुआ। ओ जे इछाओ संकट टोला ब्रिज ऊपर में सुन ली छियो भैया, बांध टूटी गल छ। तो मच्छी तो होबे करतो लगे छ। तो जात के छियो गोड़िया। साला हमरा एकटा भाई छ, भुजला मच्छी खा खा के भैया मोटा गेल छ। बड़ा दुख के बात, किंतु हर बात भी नहीं सुनी छ। किंतु पटिया सटिया के ले जाइले होतो ना, मच्छी के जुआर आल छाओ। आई कई दिन मच्छी होतो फिर नहीं होतो। आई मारबो तो खाबो, नहीं तो उपास रहबो। तो जाक बोलाइल पर हर भाई के देखे छिए कहाँ में जे छाओ, बड़ा समस्या छाओ। और एक दोस्त छाओ भैया, जात का मछुआ ना, साला की बोलबो और उतना छोटका बात बोलेगा नहीं छाओ, तैयो बोलल पड़ी छाओ। ओकरे लगा बहुत जगह विचार सालिश भी कर ली छियो। और एक दोस्त छाओ, जहाँ मैं वही की बोली छाओ, चुल्लू चुल्लू के यदि खबर पालाओ भैया पी के उल्टी जाए छाओ। वही के बड़ा जाला छाओ था। तैयो देखियो छियो कहूँ में छाओ कि ना घाटर में। कहाँ रे मालू? ये लो दादा। बाप रे, आरिया के तरह चिल्लाई छाओ। भैया रे मालू, थाम अभी खाई छियो तब जाबो। खाली खाए खाए बिहाने उठी जाओ भैया। इतना ठंडा भात और भुजला मच्छी लेकर बैठी जाए छाओ। हाँ,
हम जरा जरा मोटाल छी और उ तो इतना मोटका हो गल छा तैयो देखी छी या भैया या अरे শুন দাদা যাবো ঠিক हाँ তোর মেলা দিন সব বলি की बोली छन আমার বিয়াহ দেবে তবে যাবো না তো না যাবো हाय कपाल अरे तू आया बिहार का व्यवस्था कर ली छे या ना रे তো যাক हाँ এবার দাদাকে বলবো আমার বাড়িতে গিয়ে বলবো দাদাকে या भैया বিয়ে দিতে হবে আমার সামনের সপ্তাহে বাড়িতে গিয়ে বলবো দাদাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে দাদা হো अरे বিয়া দেবে তো अरे दे बोले पगला বাড়িতে গিয়ে বলবো দাদাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে দাদা নে যাবো মাছ মারাইলা हाँ तू नहीं जाबी নাই अरे पगला तोरे बिहार का व्यवस्था लगा ली चलियो तू যেতে দিন আমার বিয়া নে যাবে हाँ তোর এক বাত নাই শুনবো আমার सुन सुन কি बोली छे की ओ जे तोरा बैसाख महीना लगा ली चलिए बिहा হ্যাঁ तो धान लगा लियो হ্যাঁ और धान में पत्थर गिरी गलो सब धान शेष हो गल छ भैया तो बिहा कत रहतो तोरे নাই হ্যাঁ। যেতেক্ষণ আমার বিয়া নে দেবে হ্যাঁ। তুই মেলা দিন সে আমার খালি ফুসলাই না তুমিও বিয়া নে দেলছ आई पर दे देबो भैया দেবে তো हाँ अरे सुन रे पगला हाँ। ओए भूतनी के बात नहीं छै হ্যাঁ হ্যাঁ टूटी गल छै कि नहीं পুলিন टोला ढापका हाँ हाँ पुलिन टोला ढाप ओ। हंसी गल छ गोठे ओ। तो हुआ कि नहीं मिलने मच्छी आल छै रे हुई जाइल पड़तो दादा हम खा थे ले तो तू बोला लेकिन अरे थोड़ा लगे तो ओटे जाला बोली रे भैया सुन ले देख लगे दीदी हर भाई के खाली बिहान के उठतो भुजला मच्छी और ठंडा भात आ तो मुड़ी ले लगी छ बोल की करबो बोल भूख का मार हले न जाए नहीं खा खा के तू एने अवस्था कर ले हमरा अरे हाँ तुझे खा खा का मोटा गल छ तोरा बिहा कोई करतो रे तू और हम के किन आर की लेबो जानी ससुर बाड़ी के की लेबिन बोलतो बोलबो हाँ बोल अरे साइकिल लिबो घोड़ी लिबो लिबो या घोड़ी ছোট দেখে বউ করবো দেখতে সুন্দরী আরে সাইকেল লিবো ঘোড়ি লিবো লিবো या ঘোড়ি ছোট খাটো বউ করবো দেখতে সুন্দরী আমার শ্বশুরতে আচ্ছা। সাবু বাড়িতে শালা বন্দি এসে মেরে কালে ঘুমাতে बाप रे साइकिल लेबिन হ্যাঁ घड़ी लेबिन গাড়ি লেবো আর কি লেবিন বললি ছেলে একটু ছোট খাটো মানে আমার মাথার হালা সব বহু माँ के मोटका भैंस हो गल छे दीदी और बोले छे कि ए तोरे वास्ते में बियाह न करे न त केते छौरी लाइन दे हमरा तोर वास्ते हां आगे माँ के बोली छे लाल टुकटुक के छोटका बाहू ले तो अरे तू हमरा भाई छन ना हमरा भाई बहू जे बिहा दिलाबो रे भैया और तू यदि कोई रकम गिरी जा तू तो पचकन ना हो जातो रे जो तोर बात अच्छा अच्छा नहीं सुन 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 भाई जो सुन मच्छी सुन। मार तू अच्छा अकेले अच्छा सुन सुन एकल्ले जाल से नहीं होते रे अरे मच्छी का जुआर आल छे चल भैया चल या बोली टेंगड़ा तो बुकटन जाए आहा रे अरे मागुर मस्ती कटकटा আবার সিঙ্গি মাছটা মারলে কাটা ফোরানে যায় জলিয়া রে सच में কি মাছ ধরিছ বনসি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বনসি দিয়া টেংরা তবু
লাগে পার মাছি কে তাল চিরকি আইছে রে বাপ রে শালা কোন মাছি ছাই রে মাগে রেখড়ি আলছে লাগেছে রে আরে শালা এই শোন কি বল দাদা বল শোন আমরা জাল লাগাইছিও হ্যাঁ चल जैसा आगे चलते देखी सी साला कुछ छाई कि नहीं रे अच्छा ठीक है चलते 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 साला रे मां के उन हरकत चल भाई आगे मागे हुन मेले मत छाई रे चल, चल, चल चल, चल चल। या भैया या কি আমি মায়ের কার্য সিদ্ধি করতে এসে আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না না আমি মায়ের কার্য সিদ্ধি করতে এসেছি আগে আমি মায়ের কার্য করব তারপরে আমি আহার করব এই রে এখন আমি মায়ের কার্য করতে যাচ্ছি লাফালাফি বেশি করবি না এই রে বলছি তো এ কি এই মাছ বেশি লাফালাফি করিস না দাদা হবে ही हम लगा हाँ কি করব আমি তো আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না 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 আগে আমি নিজের খিদা নিবারণ করব आगे साला मच्छी लागे छे रे आज मच्छी मिलले हो तो भैया बोलले ठीक बोलें दादा हां तू सुध भी नहीं मैं झाड़ी ले तो कोई अच्छा ठीक है अरे तू सुती चल के ना तोर तो बोलली छी हम जो सुध भी नहीं दूसरा कोई घेरी ले तो उठा के ले चल जा तो जाल चोरी हो जात रे की करबो दादा रात में ने सुतली नीनो लागी खूब अरे आगे मागी अरे भैया की आगे मागी चाल ले भागी छावड़े अरे बाप रे मागी मीसो पर का मच्छी फसली मागे कितना भारी लगी छावड़े धान ना रे पगला बिहा कर भी तो धान हमरा पाई रे भगवान हमरा धरल बोली छियो तू ये तो बोला था ना अरे पगला जाल त धरल उतर ओ रे जाल धरबो अरे बार का मच्छी डूबी गेल छ अच्छा ठीक है धर 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 भैया धर अरे साला ढोड़वा ढुकी गेल छ रे मार साला सब मत खा लो साला हर खाबिन मच्छी साला साहब जाल का खा लेल की छ मच्छी रे साला मारी का खोचला छुड़ा साला खा का पेट फुला लेल की छ रे साला जत्ता मच्छी सबटा खा लेली छ नोख में भरी दे मोरे दादा अब ना मरली मने हां एक के पोंगा ठे मर जातो अरे ऐटा मुख देख खाल की जाना मार मार साला का तत ना डॉट तो इधर साला का सुन दादा सुन जगनी साला मच्छी खा लेल की सब हां मर गेली हां मर गेली वो बबला गाछ में टांगी दे चिलकवा खा लेते हां ठीक बोलली छन हां धर तो साला भारी भी छै रे बार का ढोड़वा छै रे मागे पारबो दादा खाई नहीं लग गेल छै रे मागे चल साला कहते ही टांगी देबे चल छोड़ छोड़ साला का छोड़ खाई लग गेल छै चल चल भैया चल आज की ना मच्छी ना मारबे चल साइड चल 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 साला का चल क्या लाबे साला ढोड़वा के मार गेल छै না কি অবস্থা হয়েছে তাই তো তার প্রাণদান দিতে হবে কি মা না তুমি এসেছো মা প্রণাম হয় মা আশীর্বাদ করি তার আগে বলো তুমি আমার কর্ম করিছো না কি মায়ের কাছে যদি সত্য কথা না বলি তাহলে আমি ধরা পড়ব না না আমি মায়ের কাছে সত্য কথাই বলবো ওগো মা না আমি তোমার কার্য করতে পারিনি মা এ কি বলছো না হে মা হে তুমি আমার কর্ম তুমি সফল করতে পারোনি না মা না তবে ওই যে যাচ্ছিলাম মা সেই সাঁওতালি ভুদরে খিদার জ্বালা সহ্য না করতে পারে মা ওই 7 তলা বিষ মা কুশের করে রেখে দিলাম মা সেই বিষ আমার নষ্ট হয়ে গেছে মা না তুমি সে আমার কর্ম করতে যে কর্ম করনি তাই তো আমি তো করলাম ওই সম্পদ ওরে নাগ
তুমি আমার কর্ম না করে তুমি সেই তোমার নিজের ক্ষুধা নিবারণ করতে গেছিলে, তাই তো করলাম তোমার অভিসম্পাদ। এই ধরার বুকে তুমি নির্বিষ হয়ে থাক। কি মা, তুমি আমায় করলে অভিশাপ মা? না মা না, তুমি তো জননী মা, এই অভিশাপ ফিরিয়ে নাও মা। এ কি ভুল করেছি আমি? সে হাজার হলো সে আমার সন্তান, তাই তো তোরে করিলাম আশীর্বাদ। এই ধরার বুকে শনি মঙ্গলবার কোনো যদি সেই কোনো পশু পাখিকে তো যদি দংশন করিস তবেই যে তোর বেশ লাগবে। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা দেশের চোখের সম্মুখ থেকে। সীমা, এ কি, আমার যে কোনো কর্ম করতে পারিনি। মনে পড়েছে সেই নেতাদের কথা, একমাত্র কর্ম করতে পারে সেই কালিয়া নাগিনী। এই মুহূর্তে সেই রমণদ্বীপে রয়েছে কালিয়া নাগিনী ধারে যজ্ঞে। আমাকে যে সেই ধামনাদ্বারীকে স্মরণ করতে হবে, একমাত্র সেই আমার কর্ম করে দিতে পারি। সেই কালিয়া নাগিনীকে ডেকে আনতে পারে আমার নিকটে। কোথায় ধামনা? আশীর্বাদ করি ধামনা, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়েছ মা? তোমায় যে একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম? ওই তো সেই রমণদ্বীপে রয়েছে কালিয়া নাগিনী, হ্যাঁ, তাকে ডেকে আনবে তুমি আমার নিকটে। না, আমি পারবো না মা। কেন ধামনা? আমি যদি তার সামনে যাই তোমাকে জ্যান্ত চিবিয়ে চিবিয়ে খাবে। ধামনা, হ্যাঁ, সে যে কৃষ্ণ পূজারী, তার সম্মুখে তুমি হরিনাম কৃষ্ণ নাম জপ করলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাও যাও, যাবো না, ভয় লাগছে। তুমি যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। যাও। ঠিক আছে মা, আমি আসছি। ঠিক আছে। একে দেখে কখন সে কালিয়া নাগরিকে ডেকে আনে আমার নিকটে। না গো, আমি দেখতে চাই। আমি হচ্ছে কালিয়া নাগিনী, আজ করেছি আমি একাদশী ব্রত, তাই তো আমার এই রমণদ্বীপ গুহাতে আমি কৃষ্ণের নাম জপ করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।
রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, কাল নাগিনী রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কাল নাগিনী কৃষ্ণ হরে রাম। কোথায় কাল নাগিনী? কার মতো এত বড় স্পর্ধা আজ আমার এই রমণ গুহাতে প্রবেশ করেছে, আর আমায় কাল লাগিনি বলে স্মরণ করছে কে? কাল নাগিনী আমি ধামনা দানি। ঢেমনা, তোর এত বড় স্পর্ধা, আজ তুই আমার এই রমণদ্বীপ গুহাতে প্রবেশ করেছিস। আমি কৃষ্ণ নাম জপ করছিলাম, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। ঢেমনা দুয়ারি, আজ আজ কেন এসেছিস এই গুহাতে? আমাকে মা পাঠিয়েছে। মা পাঠিয়েছে? কোন মা পাঠিয়েছে? সেই মা বিশ্বহরি। বিশ্বহরি, ঢেমনা দুয়ারি, তুমি সাবধান হয়ে যাও। কাল নাগিনী তোমাকে এখনই যেতে হবে। কোথায়? সেই মায়ের কাছে। মায়ের কাছে? কিছুতেই যেতে পারবো না আমি। কেন? আজ আমি একাদশী ব্রত করেছি, আর আমি একাদশী ব্রত পালন করছিলাম। তুমি আমার ধ্যান করেছে ভঙ্গ, তাই তো ঢেমনা দুয়ারি, তুমি আমার আহার হওয়ার জন্য প্রস্তুত হও, আমি তোমাকে গ্রাস করব। ঢেমনা, মাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। তবে যেন প্রণাম হয় জননী। আশীর্বাদ করি কাল নাগিনী। নাগিনী তুমি যাও যমুনা। কাল নাগিনী মা, নাগিনী, আজ তুমি আমাকে কেন স্মরণ করেছো মা? আজ যে বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি নাগিনী। বড় বিপদ? কি তোমার বিপদ পড়েছে মা? আগে তুমি আমার হাতে হাত রেখে সত্য করো, তারপরে তোমাকে সে বিপদের কথা খুলে বলতে পারি। সে কি? তোমার বিপদের কথা শুনতে চাইলে আমাকে হাতে হাতে শর্ত করতে হবে। বেশ মা, তোমার হাতে আমি সত্য করব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। সত্যকে লঙ্ঘন করে নরক হইবা। 12 মাসে 13 পূজা স্বর্গদেবা পাই, আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই, এখনো সে বিশ্বমাধি বিশ্ববিদ্যা পাইনি। তাই তো ওই তো সে মর্তের মানব তার সাথে করে, যতদিন না দিবে মোর চরণে পুষ্প জল, ততদিন যে বিশ্বভবনে দেবী হতে পারবো না। সে কি বলছো মা? ওই তো সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর করেছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দরী, তারই করো তুমি ধ্বংস নাগিনী। মা, ওই মর্তের মানব চাঁদ সদাগর অপরাধ করেছে, কিন্তু চাঁদ সদাগর শাস্তি পাওয়া উচিত, তার পুত্র কেন শাস্তি পাবে মা? কিন্তু নাগিনী, কথাই রয়েছি পিতার পাপে পুত্র সর্বনাশ হয়। তাই তো তার যদি সেই একমাত্র পুত্রকে যদি না কেড়ে নিতে পারি, তবে তো এই ধরার বুকে দেবী হতে পারবো না। সে চাঁদকে উচিত শিক্ষা দিতে যায় নাগিনী। তুমি যাও। না মা, আমি কিছুতেই পারবো না। তুমি যদি বলো এই মুহূর্তে আমি চাঁদ সদাগরকে এক ছবলে আমি শেষ করে দিতে পারি। না না নাগিনী, আজ যদি তুমি সেই চাঁদকে যদি প্রাণ থেকে শেষ করে দাও, তবে যে বিশ্বভবনটি দেবী তুমি অর্জন করতে পারবো না নাগিনী। সে কি তাই মা? তো তারই পুত্র দুর্লভ লক্ষিন্দরকে করতে হবে তোমায় ধ্বংস নাগিনী। করবো মা, কিন্তু যে আমি আজ একাদশী ব্রত করেছি, এই একাদশী ব্রত আমি এখন পর্যন্ত ভঙ্গ করিনি মা। নাগিনী, হ্যাঁ মা, আমি নিজে হস্তে তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দিব নাগিনী। তাই হবে মা। কাঁচা দুধ, কাঁচা দুধ আনে দাও। একি
নাগিনী একাদশী ব্রত রেখেছি। আজ যদি মা হয়ে যদি তার একাদশী ব্রত ভঙ্গ করতে না পারি, তবে যে আমার কিছুতেই কার্যসিদ্ধি হবে না। এই তো, নাগিনী, মা, আমি তোমার একাদশী ব্রত ভঙ্গ করেছি নাগিনী। হ্যাঁ, মা। এসো, এই হংস নদী এসো, তোমায় নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। বেশ মা। নাগিনী, মা, ওই তো সেই অদূরে সেই লৌহ বাসর ঘর। যাও, এই তো সেই একাকে 4 শতকর হাজার হাজার প্রহরীগণ নিয়ে পাহারা দিচ্ছিল। সেই ইন্দ্রদেবের কাছ থেকে ঝড় মেঘ সৃষ্টি করে তাদেরকে তাড়িয়েছি এই সাঁওতালি পর্বত হইতে। এবার তুমি প্রবেশ করো সেই লৌহ বাসরে। বেশ মা। সে কি? আমি যে কোথাও ছিদ্র খুঁজে পাই না, কোন পথ দিয়ে আমি প্রবেশ করবো এই লৌহ বাসর ঘরে? মা, নাগিনী, আমি যে কোথাও ছিদ্র খুঁজে পাই না মা। সেই ঈশান কোণে সুতো সঞ্চার প্রবেশ পথ রয়েছে। পানে ডাতা ছুনের ফোঁটা দিয়ে বন্ধ করা রয়েছে। শেষ কাড়ি দিলে নিশ্চয়ই তুমি প্রবেশ পথ পাবে। প্রবেশ করো। তাই হবে মা। সে কি? মা, নাগিনী, ওই সুতা সঞ্চয় পথ দিয়ে আমার এই ঢেকির মতো দেহ, কুলার মতো প্রণালী আমি কি করে প্রবেশ করব মা? বেশ, এই মুহূর্তে তোমাকে সে মঞ্জন করে সুতো সঞ্চার করে দেব। বেশ মা। ও নাগি মঞ্জনী করে নেতা পদা মিলে দেখো মঞ্জন করে। মহামন্ত্র দিয়ে নাগো মঞ্জন করিল। নাগি মঞ্জনী করি নেতা পদা মিলে দেখো মঞ্জন করি। না, কি সে নাগরিকে যে আমি হারিয়ে ফেলেছি, স্বর্ণ চালনে জেলে নেব। এই তো নাগিনী যে সর্বশক্তিহীন হয়ে পড়েছি, তাকে শক্তি প্রদান করতে হবে। নাগিনী, সে কি? আমার কুলার মতো দেহ ফোনা, ঢেকির মতো দেহ সুতা সঞ্চয় পরিবর্তন হয়েছে মা। নাগিনী, এবার আসি মা। যাও, প্রবেশ করতে সেই লৌহ বাসরে। সে কি? এখনো যে বেহুলা বাড়ি জেগে রয়েছে মা, ওই বাসর ঘরে এখনো যে বেহুলা বাড়ি জেগে রয়েছে। না, যদি বেহুলা বাড়ি জেগে রয়, কি করে আমি চাঁদপুত্র লক্ষ্মীদেরকে দংশন করব? এ কি সর্বনাশ! না না, এই মুহূর্তে সেই নিদ্রা মাসের কথা নিদ্রা এনেছি। চম্পানী নগরে দেব আমি সুখী নিদ্রা, আর বেহুলা নয়নে দেব আমি কাল নিদ্রা। এ কি? আমার যে আর নিদ্রা যেন সহ্য করতে পারছি না ঠাকুর। আমি কেমন করে সারাটা নিশি জাগরণ করে থাকবো? কেন যে দুই নয়নে জল, দুই নয়নে ঘুমে এসে পড়েছে। আমারই ঘুমে যেন না আসি গো, নয়নে ঘুমে যেন না আসি। আমি
পারো সেই বাঁশরি। বেশ মা। সে কি, একে আমি দর্শন করতে পাই যেন সাক্ষাৎ ভগবান নারায়ণ। নারায়ণের পাশে যেন দেখে মনে হয় লক্ষ্মী। আমি কি করে দংশন করবো চাঁদপুত্র লক্ষিন্দরকে? আমি যে দংশন করতে পারবো না, কিছুতে আমি দংশন করতে পারবো না। কেন আমি সত্য করেছিলাম ওই মা মনসার সঙ্গে? কেন ও আমি কেন সত্য করেছিলাম? মা মনসার সঙ্গে ও কেন সত্য করেছিলাম আমি মা মনসার সঙ্গে? বালারি কেশো খানি দেখি যেন হারি হারি চামরে ও হারি কিছুতে দংশন করতে পারবো না। বালারি নয়ন খানি দেখি যেন আকাশের তারারে ও আরে কি আমি ভুল করলাম? বালারি নশোখানি দেখি যেন কৃষ্ণের মন বাসি রে ও আরে আমি কিছুতে দংশন করতে পারবো না তাকে। বালারি দত্ত খানি দেখি যেন কালিমের বিচ্ছরে ও আদিরা না কিছুতে দংশন করতে পারি না। আমি এক মা হয়ে এক সন্তানের প্রাণ কেড়ে নিতে পারি না। বালারি মুখ খানি দেখি যেন আকাশের চন্দ্র রে ও আমি কেন শর্ত করেছিলাম মা মনসার সঙ্গে ও বাচ্চা দংশন করতে পারি না। মা এই মুহূর্তে তুমি দংশন না করে তুমি মায়া কাঁদন দেখাচ্ছ না গিরি। মা আমি কিছুতে দংশন করতে পারবো না। নাককুলের যে নিয়ম রয়েছে, বিনা দোষে বিনা অপরাধে কাউকে দংশন করতে পারবো না মা। বেশ, সেই মাসনে দেখতে পাওয়া যায় সে প্রদীপ জ্বলছি। প্রদীপকে তোমার শেষ কারি দিয়ে নিবি। সেই প্রদীপের তেল তার সার্ব অঙ্গতে তুমি ছিটিয়ে দিবি। সে হবে অপবিত্র। তারই পদতলে বসে তুমি পদসেবা করবে। যখনই দোষ পাবে তাকে দংশন করবে। তাই তো এই মুহূর্তে সে আমার সারা অঙ্গ থেকে মলকে মশা নির্মাণ করে পাঠাইব সেই লৌহ বাসরে। তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরের চরণ তলে বসে আমি তার চরণ সেবা করব। ওরে এখনো যে কালে নাগিনি আমার কি করব করিল, ওরে চরণে তলে বসে নাগিনি কাঁদিতে লাগিল। কান্দে কান্দে রে নাগিনী চরণ তলে বসে। আরে নম গো মনসা ওরে দেবী নাগে রোজ ননি রে
আজ আমি লক্ষিন্দরের চরণ সেবা করছিলাম, সে আমার মস্তকে মারলো পদাঘাত, তাই তো তাকে সন্তান বলে আমি ক্ষমা করলাম না। এক এক করে দুইবার আমার মস্তকে মারলো পতাঘাত, দ্বিতীয়বারের মতো আমি করলাম ক্ষমা না। লক্ষিন্দরের চরণ সেবা করছিলাম, লক্ষিন্দর আমার মস্তকে মারলো পতাঘাত, আমি কিছুতেই ছেড়ে দিব না। সাক্ষী থেকে ব্রহ্মা বিষ্ণু, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, আজ আমি এই লৌহ বাসর ঘরে চাঁদপুত্র লক্ষিন্দরকে কনিষ্ঠ আঙ্গুলে করিলাম ধ্বংস।